বিবাহিত এবং অবিবাহিত তরুণ তরুণী ভাই এবং বোনেরা, আপনারা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসতে চান? তাহলে আজই চলে আসুন তালতলী, চরবাড়িয়া, ভাঙ্গারপাড়, বরিশাল। দেখবেন শ্বশুরবাড়ির যে আদর, আপ্যায়ন এবং সুশৃঙ্খলভাবে পরিবেশ সৃষ্টি করে এইভাবেই একটি শ্বশুরবাড়ি আজকের পাবেন তালতলীতে। আসুন, আপনারা দেখে যান এবং শেষ পর্যন্ত ভিডিওটির পাশে থাকুন এবং এনজয় করুন। বরিশাল হাতেম আলী কলেজ রোড থেকে আমরা রওনা হলাম অটোতে। তো তালতলী, চরবাড়িয়া, ভাঙ্গারপাড়, বরিশাল শ্বশুরবাড়ি রেস্তোরাঁর উদ্দেশ্যে তো আমরা এসে পৌঁছালাম। তো দেখুন, আপনারা বিয়ে না করেও শ্বশুরবাড়ির আপ্যায়ন পাওয়ার ব্যবস্থা করেছেন অবিবাহিত একদল তরুণ। বরিশালের চরবাড়িয়া শ্বশুরবাড়ি নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন তারা। এই রেস্টুরেন্টে এলে অবিবাহিতরা উপভোগ করতে পারবেন শ্বশুরবাড়ির জামাইয়ের আদর। কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি, কিন্তু যারা বিয়ে করেননি তারাও বঞ্চিত হননি এই শ্বশুরবাড়ি থেকে। বিয়ে না করেও মধুর হাড়ি নিয়ে জামাইয়ের আদর থেকে তারা মোটেও কৃপণতা করেননি। তারাও এসে উপভোগ করে গেছেন বরিশালের শ্বশুরবাড়ির রেস্তোরাঁয়। দেখুন, শ্বশুরবাড়ির রেস্তোরাঁর পাশাপাশি বেশ কয়েকটা রেস্টুরেন্ট উঠেছে। এইগুলি আপনাকে আগে দেখানো হয়েছে। আমরা পরে যাচ্ছি শ্বশুরবাড়ির রেস্তোরাঁয়, তো ভিডিওটির পাশেই থাকুন। আপনারা এরপর দেখবেন শ্বশুরবাড়ির রেস্তোরাঁ। এই আমরা এখনই যাব শ্বশুরবাড়ির রেস্তোরাঁয়। এই দেখুন, এখানে শিশুদের খেলনারও আছে। এখন আমরা শ্বশুরবাড়ির রেস্তোরাঁয় এসেছি। এই দেখুন, শ্বশুরবাড়ির রেস্তোরাঁ অন্যান্য রেস্তোরাঁর চেয়ে একটু ভিন্ন। অভিনব নামে এই তৈরি রেস্টুরেন্ট ডেকোরেশন নজর কাড়া। খাবারের পাশাপাশি এখানে রয়েছে নদীকে উপভোগ করার ব্যবস্থা, রয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা স্পট, আছে এয়ারবিয়ান স্টাইলের তাঁবু এবং কুড়ের ঘরে বসে খাবার খাওয়ার ব্যবস্থা। এক সময়ে রেস্টুরেন্টের জায়গাটি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। সাম্প্রতিক বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের তাৎক্ষণিক ভাঙ্গ রোধে কীর্তনখোলা নদীর তীরে এই অংশটি রিভিউ চলতে আছে এখন।